সবাই চেনেন এই পিঠা। দেখেন বন্ধুরা, আজকে পরিবারের সবাইকে নিয়ে পিঠা খাবো। পিঠার আয়োজন করেছি। দেখেন বন্ধুরা, নারিকেল কুড়া হয়েছে, চুলোর ওপর দেওয়া আছে, পাত্রে নাড়া হচ্ছে এবং চিনি দেওয়া হয়েছে। চিনি দিয়ে নাড়া হচ্ছে, একটু লাল লাল মতো হলেই নামানো হবে। পাত্রটি তৈরি হয়ে গেল, প্রায় লাল লাল হয়ে গিয়েছে। নারকেল এবং চিনি দিয়ে, চাল দিয়ে তৈরি হয়েছে। এটা খুবই সুস্বাদু, মজাদার খেতে। এটা দিয়েই তৈরি হবে পুলি পিঠা। এখন আটা মাখানো হবে, সেটা দিয়েই চুলার ওপর পাত্র দেওয়া হয়েছে। পাত্রের ওপর দেওয়া হবে সে পানি, এর ভিতরে আটা দেওয়া হবে, চালের আটা দেওয়া হচ্ছে। চালের আটা, চালের আটা দেওয়ার পরে এবার নাড়া হচ্ছে আটা মাখানোর জন্য। গরম পানির ভিতরে আটা দিয়ে আটা মাখানো হলো। এবার আটা পুলি পিঠার জন্য তৈরি করা হচ্ছে। তবে পুলি পিঠা চালের আটা এবং গমের আটা দিয়েও তৈরি করা যায়। আটা মাখানো প্রায় শেষের দিকে, গোল গোল করে রাখা হয়েছে। এগুলা রুটির মতো করা হবে, তারপরে বেলা হবে। এই যে এরকম করা হয়েছে, গোল গোল লুচির মতো। তার ভিতরে দেওয়া হচ্ছে নারিকেল। তৈরি হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা আবার নকশা করা হচ্ছে। গ্রাম বাংলার পিঠা এগুলা, খুবই মজাদার, খেতে সুস্বাদু। এই পিঠা পরিবারের লোকজন নিয়ে আমরা পিঠার আয়োজন করি প্রতি বছরই, এবারও তার ব্যতিক্রম নয়। দেখেন বন্ধুরা, পিঠা তৈরি করা হয়েছে। এই পিঠাগুলো অবশ্য তেল দিয়ে ভাজা হবে, আর তেল দিয়ে ভাজলেই খুবই সুস্বাদু, খেতে মজাদার, মচমচে হবে এই পিঠাগুলা। তারপরে গোল গোল করে পিঠাগুলা এরকম করা হয়েছে, দেখতে পাচ্ছেন। রুটির মতো অনেক বড় করে বেলার পরে তারপরে গ্লাস দিয়ে এগুলা কেটে রাখা হয়েছে। আর এই যে পুলি পিঠাগুলা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। খুবই মজাদার, খেতে সুস্বাদু। অনেক রকমের পিঠা আছে বাংলাদেশে। এই পুলি পিঠা তেল দিয়ে ভাজা হয়। এখন তেলের ভিতরে ভাজা হচ্ছে পিঠাগুলা। তেলের ভিতরে এরকম লাল লাল হলেই পিঠাগুলা চুলোর থেকে তুলতে হবে, কড়ার ভিতর থেকে। আর দেখেন বন্ধুরা, কি সুন্দর লালচে রঙের হয়ে গেছে পিঠা, পুলি পিঠা। খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। আরও আছে দুধ পিঠা, আছে পাকান পিঠা, আছে পুলি পিঠা, আরও আছে পরোটা। বিভিন্ন রকমের পিঠার আয়োজন করা হয়েছে। আজকেও আমাদের পরিবারে অনেক রকম পিঠা। এই যে পিঠা, এটা তৈরি হয়ে গিয়েছে। খেয়ে দেখি পিঠা তৈরি করার পর খেতে কেমন লাগে। খুব সুস্বাদু। এটা চিতই পিঠা, দুধ, খেজুরের রস, দুধ খেজুরের গুড় দিয়ে পিঠে ভিজানোর পর এরকম সুস্বাদু। এটা পুলি পিঠা, এটাও খুব খেয়ে দেখি
কেমন স্বাদ হয়েছে। এটা খুব সুন্দর সুস্বাদু। এটা পাকান পিঠা। এটা বন্ধুরা আবারও দেখা হবে, কথা হবে যে কোনো দিন যে কোনো সময় নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল।